আচ্ছা আমরা শুরু করি। আজকে পড়ব রক্ত সংবহন তন্ত্র। কি পড়ব? যে তন্ত্রের মাধ্যমে রক্ত, খাদ্যসার, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য, হরমোন ইত্যাদি দ্রব্য বিভিন্ন কোষে পরিবাহিত হয়ে দেহের পুষ্টি সাধন, রোগ প্রতিরোধ, তাপ নিয়ন্ত্রণ এবং পিএইচ মাত্রা ও হোমিওস্ট্যাসিস। আচ্ছা এই সংজ্ঞাটা সবাই মুখস্থ করো, সবাই এই সংজ্ঞাটা মুখস্থ করো। কি হয়েছে দেখি দেখি, না কি দেখালেন একটু দেখি। হ্যাঁ সবাই এই সংজ্ঞাটা মুখস্থ করো। নেটই তো চালাচ্ছি, কাটেন নি আর পালাই খালি। সবাই এই সংজ্ঞাটুকু পড়ো। এই কি হচ্ছে এটা আবার? তাহলে যে তন্ত্রের মাধ্যমে রক্ত, খাদ্যসার, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য, হরমোন ইত্যাদি দ্রব্য দেহের বিভিন্ন কোষে পরিবাহিত হয়ে দেহের পুষ্টি সাধন, রোগ প্রতিরোধ, তাপ নিয়ন্ত্রণ, পিএইচ মাত্রা এবং হোমিওস্ট্যাসিস বা সাম্য অবস্থা বজায় রাখে, তাকে বলা হয় সংবহন তন্ত্র। তো রুই মাছের সংবহন তন্ত্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 4টি উপাদান নিয়ে গঠিত। সবাই চুপচাপ থাকলে হবে না তো, কথা বলতে হবে। রুই মাছের 4টি। কি কি উপাদান দেখেন? প্রথমটা হচ্ছে হৃৎপিণ্ড, দ্বিতীয়টা হচ্ছে ধমনীতন্ত্র, তৃতীয়টা হচ্ছে শিরাতন্ত্র এবং রক্ত। এই 4টির নাম মুখস্থ করেন, ক্লাস শেষে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং আজকে আমি অ্যাটেন্ডেন্স নেব সব লাস্টে। এই অ্যাটেন্ডেন্স আগে নিলে সব টুক করে পালান। ঠিক আছে, হৃৎপিণ্ড দেখি। রুই মাছের হৃৎপিণ্ড লম্বাকৃতির। এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে রুই মাছের হাড়। তো রুই মাছের হাড় যদি বলা হয় এটা দেখতে কেমন? লম্বাকৃতির। এবং রুই মাছের হাটের প্রকোষ্ঠ হচ্ছে 2টি, কিন্তু এই বইতে লিখছে কেন 3টি লিখলো আমি জানি না। আসলে রুই মাছের হাটের প্রকোষ্ঠ থাকে 2টা, একটা হচ্ছে অলিন্দ, আরেকটি হচ্ছে কি নিলয়। একটা হচ্ছে অলিন্দ, আরেকটি হচ্ছে নিলয়। আর এই যে নিচে দেখো যে প্রকোষ্ঠ দেখা যাচ্ছে এখানে, এই প্রকোষ্ঠকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, পৃষ্ঠীয় যে মহাধমনী আছে সেটা একটু প্রসারিত হয়, প্রসারিত হয়ে যে অংশটা গঠন করে এই অংশটাকে বলা হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। তো হাড়টার আমরা দেখি কি বলছে। রুই মাছের হৃৎপিণ্ড লম্বাকৃতির এবং এটি দেহ গহ্বরের একটি বিশেষ প্রকোষ্ঠে আবদ্ধ থাকে। এই প্রকোষ্ঠকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে রুই মাছের হৃৎপিণ্ড যদি বলা হয় এটার আকার কেমন? লম্বাকৃতির। আর এই রুই মাছের হাড় কি থাকে? ফুলকা। রুই মাছের যে ফুলকা প্রকোষ্ঠ থাকে বা ফুলকা থাকে, ঠিক সেই ফুলকার পিছনে একটা প্রকোষ্ঠের মধ্যে এই হাড়টা অবস্থান করে, যে প্রকোষ্ঠকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। এবং মানুষ আমাদের বইয়ের কত পেজ স্যার? 96। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম, এই রুই মাছের হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত থাকে, রুই মাছের প্রাচীর বা রুই মাছের হাড় যে আবরণ দ্বারা আবৃত থাকে সেই আবরণের নাম পেরিকার্ডিয়াম। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম কি? মানুষের হার্টের পর্দার নামও হচ্ছে পেরিকার্ডিয়াম। রুই মাছের হৃৎপিণ্ডের আবরণের নামও পেরিকার্ডিয়াম। তো রুই মাছের হার্ট হচ্ছে 3টি। তোমার বইতে 2টা প্রকোষ্ঠ, তুমি 2টা প্রকোষ্ঠ করবা। রুই মাছের হার্টের প্রকোষ্ঠ হচ্ছে আসলে 2টা। ঠিক আছে, এখানে এই বইতে আবার ব্যাখ্যা দিয়েছে যে একটা হচ্ছে সাইনাস ভেনোসাস, একটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর আরেকটি হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। প্রকৃতপক্ষে রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে পরে আবার বলছে প্রকৃতপক্ষে রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। যদি পরীক্ষায় আসে যে রুই মাছের হার্টের প্রকোষ্ঠ কয়টি, কি লিখবেন? 2টি। গবেষণায় দেখা গেছে সাইনাস ভেনোসাস শিরাতন্ত্রের অংশ এবং এর প্রাচীরে কলা হৃৎপেশি দিয়ে গঠিত না। তাহলে
শুরুতেই এখানে বলা এই যে তিনটি না, তোমরা লিখবা রুই মাছের হাটের প্রকোষ্ঠ হচ্ছে দুইটি। এবং এখানে দেখো যে কোন প্রকোষ্ঠের নাম কি, এই চিত্রটা খেয়াল করো। আমার কোশ্চেন সিলেক্ট হলে এটা আসবে, এই চিত্র দিয়ে কোশ্চেন। তো কোন চিত্রের নাম কি, কোনটির নাম অলিন্দ, কোনটির নাম নিলয়, কোনটির নাম সাইনাস ভেনোসাস, কোনটির নাম বালবাস হ্যাঁ হ্যাঁ, এই চিত্র দিয়ে তোমার এমসিকিউ কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে সাইনাস ভেনোসাস কোনটি, অ্যাট্রিয়াম বা অলিন্দ কোনটি, ভেন্ট্রিকল বা নিলয় কোনটি, তারপরে রুই মাছের হাটে ভাল্ব থাকে কয়টি, এই বিষয়গুলি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তো রুই মাছের হাটে ভাল্ব থাকে কিন্তু তিনটি। ঠিক আছে, সেগুলি আমরা জানবো। এখন পরের চিত্রে, পরের পেজে দেখি যে সাইনাস ভেনোসাস এটি হৃৎপিণ্ডের সর্বপেছনের ত্রিকোণাকার স্থিতিস্থাপক এবং পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ। তাহলে সাইনাস ভেনোসাস কোথায় থাকবে? হার্টের সর্বপেছনে। আকার কেমন? ত্রিকোণাকার। আকারটা কেমন? এটির আকার ত্রিকোণাকার, স্থিতিস্থাপক, পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ। তাহলে সাইনাস ভেনোসাস কোথায় থাকবে? হৃৎপিণ্ডের পেছনে থাকবে, সর্বপেছনে। তারপরে এর প্রাচীরটা হবে কেমন? পাতলা। তো আমি একটা কন্টেন্ট দেখাই, এত কথা না বলে আর একটা কন্টেন্ট দেখাই, তাহলে বুঝবে বলো। এই চিত্রটা দেখি, এই যে এইটা হচ্ছে কি সাইনাস ভেনোসাসের কথা যেটা বলছিলাম। সাইনাস ভেনোসাস হচ্ছে যে এই যে রুই মাছের কার্সরটা দেখতে পাচ্ছ? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও আরেকটাই দেখাই। এইখানে দেখো, এই যে অঙ্কীয় দিকে যে গোলাকার একটা বৃত্ত দেয়া দেখো উপরের চিত্রে। তাহলে এই যে এই বৃত্তের মতো, আগের পেজে আর এই পেজে একটু পার্থক্য আছে। তোমার ওখানে শুধু হার্টের চিত্র দিয়েছে, কিন্তু মাছের দেহে হৃৎপিণ্ডটা কোন জায়গায় থাকে সেই জায়গাটা কিন্তু ওখানে স্পেসিফিক ভাবে দেখায়নি, সেই কারণে এই চিত্রটা দিলাম। তো খেয়াল, এই যে এখানে দেখছো উপর একটা চিত্র দেখছো না? রুই মাছের চিত্র দেখতে পাচ্ছ না? ব্লাড সার্কুলেশন। আগের পেজ তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি এবার। ঠিক আছে, তুমি আগের পেজে দেখবে, কারণ আমি তো ওই পেজটা শেয়ারই দিইনি। এখন দেখছো? আচ্ছা, এই যে দেখো রুই মাছের হাট, যদি বলা হয় রুই মাছের হাট কি পৃষ্ঠীয় দিকে থাকে না দেহের অঙ্কীয় দিকে? পৃষ্ঠীয়। পিঠের দিকে, এই যে এই দিকটা, যে উপরে যেখানে পৃষ্ঠ পাখনা দেখো, রম্বসের মতো যে পাখনা, এটাকে বলে পৃষ্ঠ পাখনা। তাহলে পৃষ্ঠ পাখনা যেদিকে সেই দিকে হাটটা, নাকি দেহের নিচের দিকে যে বক্ষ পাখনা যেখানে সেইখানে? দেখো নিচের দিকে, মানে সেটা তো অঙ্কীয় দিক বলে। তাহলে রুই মাছের হাট দেখো অঙ্কীয় দিকে থাকছে, এবং এই হাটে কিন্তু এই যে খেয়াল করো, এই যে প্রথমে যে প্রকোষ্ঠ, কার্সরটা দেখতে পাচ্ছ? এই যে প্রথম যে প্রকোষ্ঠ, এই আপনাদের বইতে তো এরকম নাই, আমি তো সেটাই বলছি। আপনাদের বইতে নিচে যে ছবিটা দেয়া সেটা আছে। এই যে এই ছবিটা একটু ঘোরাই দিছে, নিচের যে ছবিটা, এই ছবিটা একটু ঘোরাই রাখছে আপনাদের বইতে, খ নাম্বারে দেখেন। তো কি বললাম যে রুই মাছের হাটে দুইটি প্রকোষ্ঠ থাকে, একটি অলিন্দ আর একটা হচ্ছে কি নিলয়। তো শিরা প্রসারিত হয়ে সাইনাস ভেনোসাস গঠন করে। এই যে এখানে নীল রং দিয়ে যেগুলি দেখানো হয়েছে, ঠিক আছে, এই যে এই নিচের দিকে যে নীল রংগুলি দেখানো হচ্ছে, এইগুলো হচ্ছে শিরা। তো এই শিরা সামনের দিকে একটু প্রসারিত হয়েছে, এরকম দাগ দিচ্ছ কে? এগুলি ঠিক করো।
এটা কে করলা? আচ্ছা, সোহাগ এটা করছো? সোহাগ শুনতে পাচ্ছ? বলতে হবে তো। তাহলে যেটা বলছিলাম যে এই যে শিরা, শিরা যখন সম্মুখ প্রান্তে এসে, যে এটা হচ্ছে শিরা, শিরা সম্মুখ প্রান্তে এসে কি হচ্ছে, একটু প্রসারিত হয়ে যাচ্ছে। নিচের চিত্রটা দেখো, প্রসারিত হয়ে গঠন করছে কি সাইনাস ভেনোসাস, এবং সাইনাস ভেনোসাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অ্যারো দিয়ে দেখাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করে অলিন্দের মধ্যে প্রবেশ করে। নিচের চিত্রটা দেখো, এবং অলিন্দ থেকে রক্ত আবার প্রবেশ করছে কোথায়? নিলয়ে। ঠিক আছে, তো দেখো রুই মাছের হার্টের প্রকোষ্ঠ থাকবে দুইটি, একটি অলিন্দ একটি নিলয়। শিরা প্রসারিত হয়ে সাইনাস ভেনোসাস গঠন করছে। তো এই যে উপরের চিত্রে দেখো নীল রঙের, নিচে যে হার্ট যেখানে দেখানো হয়েছে তার ঠিক ডান পাশে দেখো নীল রঙের যে নালীগুলি দেখানো হচ্ছে, সেইগুলি হচ্ছে শিরা, এবং এই শিরা সামনের দিকে প্রসারিত হয়ে কি গঠন করছে? সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস নিচে বড় করে দেখানো হয়েছে, সাইনাস ভেনোসাস গঠন করছে, এবং এই সাইনাস ভেনোসাসের মাধ্যমেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অলিন্দে প্রবেশ করছে। অলিন্দটা দেখো সাইনাস ভেনোসাসের সাথে কিন্তু যুক্ত থাকছে। তারপরে কি দেখো, অলিন্দ পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে অবস্থিত। অলিন্দ পেরিকার্ডিয়াল যে গহ্বর আছে সেই গহ্বরের পৃষ্ঠদেশে অবস্থিত। পেরিকার্ডিয়াল গহ্বর কি? যে গহ্বরের মধ্যে হৃৎপিণ্ড অবস্থান করে, যে গহ্বরের মধ্যে হৃৎপিণ্ড অবস্থান করে সেই গহ্বরকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। এবং এই পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদিকে কি করে? যে সাইনাস ভেনোসাস এবং অলিন্দ অবস্থান করে। এইটুকু আগে বুঝে নেন। অ্যাবসেন্ট থাকো কেন? হ্যাঁ, আমার মেসেঞ্জার গ্রুপে তো দিতে হবে। আমার মাহফুজ মাহবুব গ্রুপের নাম হচ্ছে মাহফুজ মাহবুব ভার্চুয়াল ক্লাসরুম। হ্যাঁ, এইটুকু দেখো আগে, এইটুকু আগে দেখো। স্যার একটু বুঝতে প্রবলেম হচ্ছে স্যার। এটা স্যার আপনার কি প্রবলেম হচ্ছে ওইগুলো একটু করো, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, আমি জানি প্রবলেম হবে, সেজন্য তো করতে দিলাম। হ্যাঁ স্যার, গ্রুপে একটু বার করুন। মোবাইল নাকি হারাই গেছে? সব খবরই কিন্তু রাখি। জীবন নিয়ে হারাই গেছে। জীবন নিয়ে হারাই গেছে। স্কুল কলেজ কি হলো না? কেন স্কুল কলেজ তো বন্ধ থাকতো, এটাই তো ভালো স্যার। চিন্তা ভাবনা করতেছি 2024 পর্যন্ত স্যার। আচ্ছা এটা ঠিক আছে। তাহলে কি বললাম? তাহলে রুই মাছের হার্ট দেখো, উপরের চিত্র দেখো, এই যে উপরে দুইটা জালের মতো অংশ দেখছো, এই দুইটা হচ্ছে ফুলকা। তো রুই মাছের হার্ট থাকে কোথায়? ঠিক ফুলকার পেছনে। ফুলকার পেছনের দিকে অঙ্কীয় দিকে একটা গহ্বর থাকে, যে গহ্বরকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। এই পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে কি থাকে? রুই মাছের যে হার্ট, সেই হার্টটা অবস্থান করে। এবং তো কি বললাম যে নিচের দিকে উপরের চিত্রে দেখো, যে কার্সরটা কি তোমরা দেখতে পাচ্ছ? আমার এই যে কার্সরটা দেখছো, এই যে দেখো নিচের দিকে নীল রঙের যে নালীগুলি অঙ্কীয় দিকে, মাছের দেহের নিচের দিকে, এই নীল রং দিয়ে যেটা দেখানো হচ্ছে এইগুলিকে বলা হচ্ছে শিরা। এই শিরা অ্যারো চিহ্নিত
ওখানে দেখো শিরাটা প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে কি করে সাইনাস ভেনোসাস গঠন করে। এই যে নিচের চিত্রে দেখানো হয়েছে সাইনাস ভেনোসাস, এবং সাইনাস ভেনোসাসটা আবার কার সাথে যুক্ত দেখো, অলিন্দের সাথে যুক্ত। অর্থাৎ শিরার মাধ্যমে রক্ত প্রথমে প্রবেশ করে সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে রক্তটা প্রবেশ করছে, দাঁড়াও তোমাদের নতুন ভাবে বুঝাই দিই। দেখতে পাচ্ছি না, জুমে ক্লাস নিয়ে খুব ঝামেলা। তো যেটা বলছিলাম, এই যে এই জায়গাটা খেয়াল করো, এই যে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এখন কি দেখতে পাচ্ছ? এই যে এইখানে একটা গোলাকার প্রকোষ্ঠ দেখছো, এই প্রকোষ্ঠটাই হলো কি এই যে সাইনাস ভেনোসাস, ওই প্রকোষ্ঠটার নাম হচ্ছে কি সাইনাস ভেনোসাস। আর এই যে এখানে দেখো, এখানে কিছু কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিরা, অঙ্কীয় বা মহাধমনী, সরি অঙ্কীয় মহাধমনী। এইটা কি হচ্ছে প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়ে কি গঠন করছে, এই যে প্রসারিত হয়ে সাইনাস ভেনোসাস গঠন করছে। এই শিরাগুলো প্রসারিত হয়ে কি করছে, এই যে এই সাইনাস ভেনোসাস গঠন করছে। আর সাইনাস ভেনোসাস আবার কার সাথে যুক্ত থাকে, এই যে এই প্রকোষ্ঠের নাম হচ্ছে কি অলিন্দ। তো সাইনাস ভেনোসাস অলিন্দের সাথে যুক্ত থাকছে। আর এইটা হচ্ছে কি ভেইন, তাহলে এটা হচ্ছে কি শিরা। তাহলে শিরা দেখো প্রসারিত হয়ে গেল, এই যে শিরা, শিরা সামনের দিকে গিয়ে কি হচ্ছে এখানে প্রসারিত হলো, প্রসারিত হয়ে গঠন করলো সাইনাস ভেনোসাস। তাহলে শিরার মাধ্যমে রক্ত প্রথমে কোথায় যাবে, সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে এই যে নালীর মাধ্যমে চলে যাবে কোথায়, অলিন্দে, অলিন্দ থেকে আবার রক্ত চলে যাচ্ছে কোথায়, নিলয়ে। এটা কি বুঝছো এবার? তাহলে আমি শুরু থেকে আবার বলছি, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় রুই মাছের প্রকোষ্ঠ কয়টি, হাটের দুইটা। তাহলে যদি বলা হয় দুইটা প্রকোষ্ঠের মধ্যে একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিলয়, তাহলে এই যে এইটা হচ্ছে এক নম্বর প্রকোষ্ঠ অলিন্দ, আর এইটা হচ্ছে 2 নম্বর প্রকোষ্ঠ, এটার নাম হচ্ছে নিলয়। ঠিক আছে, এরপরে দেখো যদি বলা হয় অলিন্দের সাথে কে যুক্ত থাকে, অলিন্দের সাথে দেখো আর একটা উপপ্রকোষ্ঠ যুক্ত, সেই উপপ্রকোষ্ঠের নাম কি সাইনাস ভেনোসাস। আচ্ছা, অলিন্দের সাথে যুক্ত থাকছে সাইনাস ভেনোসাস, আর নিলয়ের সাথে দেখো আর একটা প্রসারিত অংশ, যে এই অংশটা যুক্ত থাকছে, এই অংশটাকে বলা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। ঠিক আছে, এটা হচ্ছে ধমনী, ধমনী প্রসারিত হয়ে বাল্বের মতো গঠন করছে। দেখো এই যে বাল্ব দেখনি, বাল্ব দেখনি, বাল্ব, হ্যাঁ ভালো আছো? আচ্ছা, তাহলে কি কি করছে, প্রসারিত হয়ে যাচ্ছে, দেখো প্রসারিত হয়ে বাল্বের মতো একটা চওড়া অংশ গঠন করছে। ওই যে আগে এক ধরনের বাল্ব ছিল না, হলুদ লাইট হতো, ওই রকম বাল্বের মতো প্রসারিত হয়ে যাচ্ছে, সেজন্য বলা হচ্ছে বাল্ব থেকে আসছে, বাল্ব থেকে আসছে বালবাস আর্টেরিওসাস। আর্টারি মানে হচ্ছে কি ধমনী, তাহলে ধমনী প্রসারিত হয়ে যাচ্ছে বাল্বের মতো, প্রসারিত হয়ে কার সাথে যুক্ত থাকছে, নিলয়ের সাথে। তাহলে এই যে প্রসারিত অংশটাকে বলা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। তো কি বলা হচ্ছে, সাইনাস ভেনোসাস অলিন্দের সাথে যুক্ত থাকে, অলিন্দ পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠ দিকে অবস্থিত। তাহলে এই যে অলিন্দ, এইভাবে যদি আমি দেখি, তাহলে মাছের যে পৃষ্ঠ দিক দেখো, আমি দেখাচ্ছি, এই যে তাহলে এইটা থাকছে এইটা থাকছে একটু উপরের দিকে, দেখো এটা যদি মাছ হয় তাহলে এটা থাকছে একটু উপরের দিকে অংশে, কোনটা অলিন্দ থাকছে উপর, মনে রাখবা। তাহলে অলিন্দটা থাকছে একটু উপরের দিকে অংশ, এই জন্য এটাকে বলা হচ্ছে পৃষ্ঠ দিকে। আর এই যে নিলয়টা দেখো নিচের দিকে থাকছে, এই জন্য বলা হচ্ছে অঙ্কীয় দিকে থাকে। তাহলে পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠ দিকে অবস্থিত থাকবে প্রাচীর পাতলা। তাহলে অলিন্দের যে প্রাচীরটা দেখো, এই যে এই প্রাচীরটা কিন্তু পাতলা, ঠিক আছে, থিন। আর নিলয়ের যে প্রাচীরটা আমরা যদি লক্ষ্য করি, নিলয় রক্তচাপ সৃষ্টি করে ফুলকাতে প্রেরণ করে। তাহলে এই যে নিলয়, এখানে নিলয়ে কিন্তু প্রচন্ড পরিমাণ রক্তের চাপ সৃষ্টি হয়, চাপ সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, নিলয়ের যে প্রাচীরটা, নিলয়ের প্রাচীরটা থাকবে অনেক পুরু, অনেক মোটা। বোঝা গেছে, নিলয়ের প্রাচীরটা থাকবে কেমন,
পুরু, আর অলিন্দের প্রাচীর থাকে পাতলা। কেন এটা পুরু হওয়া লাগছে? কারণ এখানে প্রচন্ড চাপের সৃষ্টি হয়। চাপের মাধ্যমে কি হয়, এই যে এই পাশ দিয়ে এই ধমনীর মাধ্যমে কি হয়, দেহের বিভিন্ন স্থানে রক্তটা কি হয় প্রেসারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তো যদি এই প্রাচীরটা পাতলা থাকতো তাহলে কিন্তু দেহের অন্যান্য জায়গায় যেতে পারতো না। অনেক সময় এই প্রাচীরটা চাপের কারণে ফেটে যেতে পারতো, যে কারণে এদের যে গঠনটা, সেই গঠনটা কি হয়, সুগঠিত হতে হয়। ঠিক আছে, তো এখন যদি জিজ্ঞেস করা হয় অলিন্দের প্রাচীর পাতলা না নিলয়ের প্রাচীর পাতলা, আর যদি বলা হয় পুরু কার প্রাচীর, অলিন্দের না নিলয়ের? নিলয়ের প্রাচীর পুরু। কেন পুরু হওয়া লাগে? কারণ নিলয় কি হয়, চাপ সৃষ্টির মাধ্যমে সমস্ত শরীরে কি হয়, রক্ত সরবরাহ করে। তো এই কারণে চাপের কারণে যেন নিলয়ের কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা স্বাভাবিক যে রক্ত সঞ্চালন ব্যাহত না হয়, সেজন্যই নিলয়ের যে প্রাচীরটা সেটা থাকে পুরু। তো নিলয় দেখো রক্তচাপ সৃষ্টি করে, ফুলকাতে রক্ত প্রেরণ করে। আর অঙ্কীয় ধমনী দেখো বাল্বের মতো প্রসারিত হয়ে যায়। এই যে এইটা হচ্ছে অঙ্কীয় মহাধমনী। অঙ্কীয় মহাধমনী, আমি অঙ্কীয় মহাধমনী আবার দেখাচ্ছি। অঙ্কীয় মহাধমনী এই যে এইখানে খেয়াল করো, উপরে চিত্রটা দেখো, এই যে এই জায়গাটা, এই ধমনীকে বলা হচ্ছে অঙ্কীয় মহাধমনী। এই অঙ্কীয় মহাধমনীটা কি হচ্ছে, এই যে এরকম বাল্বের মতো এই জায়গায় প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়ে কি গঠন করে, ভালভাস আর্টেরিওসাস গঠন করে, এবং এটি হৃৎপিণ্ড থেকে বের হয়। তাহলে এটা দেখো, এই যে ভালভাস আর্টেরিওসাস কি হচ্ছে, হৃৎপিণ্ড থেকে বাইরের দিকে যাচ্ছে, এবং এটি অঙ্কীয় মহাধমনীতে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। তো যেটুকু বলা হয়েছে এখন বলো, বুঝতে অসুবিধা কার? কারোর কোনো অসুবিধা আছে নাকি বলবো না? কেউ তো বলছে না, আমি বলবো কি জন্য? না না, তাহলে কি বুঝছেন? পড়া কি? ওকে, এবার আপনাদের আমি আবার ওই আগের যে বইটা, সেই বইটাতে নিয়ে যাচ্ছি, বইটা দেখে আবার পড়াই। এখন কি দেখতে পাচ্ছেন এটা? কি দেখতে পাচ্ছেন বলেন? ওকে, ঠিক আছে, সাইনাস ভেনোসাস। এবার এতক্ষণ যেটা বললাম সেটা বুঝিয়ে দিই। সাইনাস ভেনোসাস এটি হৃৎপিণ্ডের সর্বপেছনের ত্রিকোণাকৃতির স্থিতিস্থাপক এবং পাতলা প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠ। শিরাসমূহের রক্ত এই প্রকোষ্ঠে কি হয়, প্রথমে আসে, ওখানে রক্তগুলি জড়ো হয়। এটি পার্শ্ব দিকে দুটি বৃহৎ শিরা ডাক্টাস কুভেরি এবং একজোড়া হেপাটিক সাইনাসের মাধ্যমে রক্ত সংগ্রহ করে। অ্যাট্রিয়াম বা অলিন্দ, তোমরা হচ্ছে অলিন্দই পড়ো, পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে, পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে, আবারও বলছি পৃষ্ঠদেশে, ভেন্ট্রিকলের উপরে ও সাইনাস ভেনোসাসের সামনের দিকে অবস্থিত। অ্যাট্রিয়াম হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ। যদি বলা হয় হার্টের সর্ববৃহত্তম প্রকোষ্ঠের নাম কি, অলিন্দ, এবং এটি ত্রিকোণাকার পেশিময় পাতলা প্রাচীর বিশিষ্ট। সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রের মাধ্যমে সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। তারপরে ভেন্ট্রিকল পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দিকে অবস্থিত, অর্থাৎ নিচের দিকে অবস্থিত পেশিময় পুরু প্রাচীর বিশিষ্ট গহ্বর হলো ভেন্ট্রিকল। একটি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। তো মানুষের হার্টে যেমন ভালভ থাকে, ঠিক তেমন রুই মাছের হার্টেও কিন্তু কতগুলি ভালভ থাকে। তো রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে ভালভ থাকে তিনটি। আপনাদের বইতে 97 যে পেজ, সেই 97 পেজে দেখেন দেয়া আছে কপাটিকা সমূহ। তো রুই মাছের হার্টের যে প্রকোষ্ঠগুলি দেখেন, 1 নম্বরে লেখা আছে 97 পেজে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তো এই যে সাইনাস ভেনোসাস, আর তার উপরে লেখা অ্যাট্রিয়াম। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস আর এটা হলো কি অ্যাট্রিয়াম। তাহলে সাইনাস ভেনোসাস আর অলিন্দ বা অ্যাট্রিয়ামের সংযোগস্থলে যে কপাটিকা থাকে, সেই কপাটিকাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আর অলিন্দ এবং নিলয়, অর্থাৎ ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলে দেখো, যে দুইটা ভেন্ট্রিকল লেখা, যেখানে দুইটা অ্যারো পাশাপাশি দেখো, ঠিক দুইটা অ্যারোর মাঝামাঝি জায়গায় দেখো অলিন্দ এবং নিলয়ের
সংযোগস্থলে আরো একটি কপাটিকা থাকে, যে কপাটিকাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা। আর সব শেষে দেখেন এই যে ভেন্ট্রিকল আর বালবাস আওটা, তার সংযোগস্থলে আরেকটা কপাটিকা থাকে, এই যে কার্সরটা খেয়াল করেন এই জায়গায়, তাহলে এই কপাটিকাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তো এখন যদি বলা হয় রুই মাছের হৃৎপিণ্ডে ভালভ থাকবে কয়টি? তিনটি। রুই মাছের হাটে প্রকোষ্ঠ থাকবে কয়টি? রুই মাছের হাটে প্রকোষ্ঠ থাকবে কয়টি? আচ্ছা, দুইটা। আচ্ছা, অলিন্দ এবং নিলয়ের মধ্যে কার প্রাচীর পাতলা এবং কার প্রাচীর পুরু? নিলয়ের পুরু আর অলিন্দ হচ্ছে পাতলা। নিলয়ের পুরু, অলিন্দের পাতলা। আচ্ছা, এখন যদি বলা হয় সাইনাস ভেনাসাস কি শিরা, মানে শিরা প্রসারিত হয়ে গঠন করে না ধমনী? শিরা। আর বালবাস অ্যাওর্টা যেটা, সেটা হচ্ছে কি ধমনী না শিরা প্রসারিত হয়ে গঠন হয়? ধমনী। ভেরি গুড। আচ্ছা, এখন যদি বলা হয় হার্টের সর্ববৃহৎ প্রকোষ্ঠের নাম কি? অলিন্দ। আচ্ছা, পড়া তো হয়ে গেছে, দেখি পড়া তো শেষ। আচ্ছা, পড়া শেষ হওয়ার আগে আপনারা এই চ্যাট বক্সে আপনাদের আইডি গুলো একটু লিখে দেন তো। স্যার আইডি তো দিচ্ছি, কিন্তু স্যার আইডি শো করতেছে না। তো যেটুকু পড়ালাম সবাই একটু দেখেন, আর আমি ততক্ষণ আইডি গুলো একটু লিখে নিই। এরপরে আমি নতুন কে যেন ভর্তি হয়েছে বললে? সোহাগ না? নতুন ভর্তি হয়েছে সোহাগ। সোহাগ কি পড়া বুঝছো? কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, যদি অসুবিধা থাকে জিজ্ঞেস করো, হয় আমাকে জিজ্ঞেস করো না আমি তোমাকে জিজ্ঞেস করবো, যে কোনো একটা। বইটা পড়ো, পড়ে দেখো কারো কোথাও প্রবলেম আছে কিনা। তিনশো 63 আইডি কার্ড। চিরঞ্জিতের আইডি কত? 47। সৌরভের 14। আচ্ছা, 14। আব্দুর রহমান? আব্দুর রহমানের আইডি কত? ইজাজ 93। সৌরভের আইডি কত? খান সৌরভ 44। তারপরে মাহি হাসান, রিশাদের আইডি কত? আচ্ছা, তাহলে এই যে এটা একটু দেখে নাও। আচ্ছা, তারপরে বলছিলাম ভেন্ট্রিকল দেখো। হ্যাঁ, 92 দেওয়া হয়েছে। আচ্ছা, একটি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল উন্মুক্ত হয় এবং ভেন্ট্রিকল কি করে দেখো, রক্তচাপ সৃষ্টি করে এবং ফুলকাতে রক্ত প্রেরণ করে। তাহলে ফুলকাতে রক্ত প্রেরণ করার কাজ কার? ভেন্ট্রিকলের কাজ। ভেন্ট্রিকল কিভাবে এটি করে? রক্তের চাপ সৃষ্টি করে। ফুলকায় কেন রক্ত পাঠাতে হয়? আমরা জানি ফুলকাতেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলি অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয়, এই জন্য ফুলকায় রক্ত প্রেরণ করতে হয়।
তো তার আগে বলি যে রুই মাছের হাড়কে কিন্তু ভেনাস হাড় বলা হয়। ভেনাস আসছে ভেইন থেকে। ভেইন মানে হচ্ছে শিরা। ভেইন শব্দের অর্থ হচ্ছে কি শিরা। আর শিরা যে রক্ত বহন করে সেই রক্তের ধরন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তো রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে বলে রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। পরীক্ষায় এই কোশ্চেনটি প্রায় আসে যে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কেন? কারণ রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এই জন্য। আচ্ছা, এরপরে দেখি ভালভাস অ্যাওর্টা। রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টেরিয়াস থাকে না, তার পরিবর্তে ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়ার অংশ স্ফীত হয়ে পুরু প্রাচীর বিশিষ্ট এবং নাশপাতি বা বাল্বের মতো একটি প্রকোষ্ঠ গঠন করে, যাকে বলা হচ্ছে ভালভাস অ্যাওর্টা। এর প্রাচীরে কোনো হৃৎপেশি থাকে না। তাহলে সাইনাস ভেনোসাস বা ভালভাস অ্যাওর্টা যেটা, এদের যে পেশিগুলিতে সেখানে কোনো কার্ডিয়াক যে মাসল বা হৃৎপেশি থাকে না, সেই কারণে এটি হৃৎপিণ্ডের অংশ নয়। একটি ভেন্ট্রিকুলো ভালভাস ছিদ্রের মাধ্যমে ভেন্ট্রিকল ভালভাস অ্যাওর্টাতে উন্মুক্ত হয় এবং হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টাতে, অ্যাওর্টা মানে মহাধমনী, তাহলে আর ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়, অঙ্কীয় মহাধমনীতে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করাই হচ্ছে এদের কাজ। আর আমি কিছুক্ষণ আগেই বললাম যে হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা থাকবে কয়টা? দেখো তিনটা। তিনটা কপাটিকার নাম একবার পড়ো। কপাটিকার নাম কি? সাইনোএট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলোভালভাস কপাটিকা। আচ্ছা, এবার বলো রুই মাছের পাখনা কয় ধরনের পাওয়া যায়? গতকালকের লেকচার থেকে জিজ্ঞেস করছি, বলো। রুই মাছের 5 ধরনের। আচ্ছা, 5 ধরনের পাখনাগুলিকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগে। কি কি? যুগ্ম আর যুগ্ম। আচ্ছা, এরপর যদি বলা হয় পৃষ্ঠ পাখনা, এটা কি যুগ্ম না অযুগ্ম? পৃষ্ঠ পাখনা এটা স্যার যুগ্ম। এটা যুগ্ম। আমি কালকে কি বলছিলাম? যাদের নাম ক দিয়ে শুরু তাদেরটা কি কি হয়? যাদের নাম ক দিয়ে শুরু, পৃষ্ঠ, পুচ্ছ, পায়ু, এই তিনটা হচ্ছে নামের স্পেলিং ক দিয়ে শুরু। যাদের ক দিয়ে শুরু মনে রাখতে বলছিলাম না, তারা হচ্ছে অযুগ্ম পাখনা, তাদের সংখ্যা 1টি। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের কোন নদীকে মৎস্যখনি বলা হয়? রুই মাছের মৎস্যখনি বলা হয় কোনটি? হালদা নদী। হালদা নদী কোন কোন বিভাগে? বরিশাল নাকি? চট্টগ্রাম। বাড়ি কি বরিশালে নাকি? হ্যাঁ, না স্যার। মানে মৎস্যখনি নাম শুনে বরিশালে টান দিয়ে নিয়ে যাচ্ছে না? আচ্ছা, পরেরটায় যাই। রুই মাছের দেহ কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে। রুই মাছের দেহকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? স্যার কয়টি? 3টা। আচ্ছা, যেগুলি তরুণ বয়সের রুই মাছ, তারা পানির কোন স্তরে বাস করে? জি স্যার, আমার প্রশ্ন মাঝখানে স্যার। হ্যাঁ, পানির মাঝের স্তরে। তরুণ যে রুই মাছগুলি বা বয়স্ক যে রুই মাছগুলি, তারা পানির মাঝের স্তরে বসবাস করে। আচ্ছা, তার মানে পড়ালেখা অনেকটা হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, সময় শেষ, আজকে এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। হ্যাঁ স্যার, আমার আইডিটা লেখা হয় নাই। হ্যাঁ, কে যেন কথা বললা, বলো। স্যার, আমার আইডিটা মনে হয় লেখা হয় নাই। তোমার আইডি কত? 102। 102। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 11 লেখা হয়েছে। 102। আমি দেখছি 102। স্যার 101 লিখছে। 101। 101, হ্যাঁ লিখছি। আর কারো কি মনে হচ্ছে বাদ গেছে? বাদ গেলে যাবো।